ভিতরে ঢুকেই পাঁপড় ভাজা দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, কত না মজা করে পাঁপড় ভাজা খেতাম। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। রাতের বেলায় নন্দীগ্রাম থেকে রনবাগে আসতেছিলাম, শহরকুড়ি টিটিকারির মাথায় আসতে হঠাৎ চোখে পড়ে গেল অনেক সুন্দর করে গেট সাজানো। তাতে মনে হচ্ছে এই গ্রামে জালসা হচ্ছে। আর বুঝেনি তো, জালসা হলে অনেক খাই দেয়, আর কি মজা। আর আমরা অন্য কিছু না ভেবে জালসার দিকে গাড়ি ঘুরিয়ে জালসার মধ্যে চলে আসলাম। ঢুকতেই তো চোখে পড়ে গেল সেই পুরনো দিনের স্মৃতি। এক বড় ভাই কত সুন্দর করে পাঁপড় ভাজতেছিল। আসলে আগে আমরা অনেক পাঁপড় খেতাম, আমার তো খুব প্রিয় ছিল। আপনাদের কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। 2 টাকা নিয়ে বাবার কাছ থেকে আগেই পাঁপড় কিনতে চলে যেতাম। তার কারণ হলো আমাদের সময় একটি পাঁপড় 2 টাকা দিয়ে পেয়ে যেতাম। আর পাঁপড় ভাজা দেখেই তো আমার জিভায় পানি চলে আসলো, আর কিছুতেই ধরে রাখতে পারলাম না। সাথে সাথে ঝট করে একটি পাঁপড় নিয়ে নিলাম আর খাওয়া শুরু করলাম। আর চুলোর কাছে খাইতে লাগছিলাম, অনেক ধুমো লাগছিল। তার পাশেই তাকিয়ে দেখি অনেকগুলো কসমেটিকের দোকান বসেছে, অনেক সুন্দর সুন্দর খেলনা ও মেয়েদের কসমেটিক এসেছে। আসলে আমার নেওয়ার মতো কিছুই নেই, তাই আপনাদের একটু ভিডিও করে দেখালাম। তার পাশেই তাকিয়ে দেখি ছোট বাচ্চাদের অনেকগুলো খেলনা এসেছে, যেমন লাফালাফি এখন ছোট বাচ্চাদের অনেক প্রিয়। হয়তো আমি বুড়ো হয়ে গেছে, আসলে মন তো বুড়ো হয়নি। আসলে দেখে তো আমার অনেক চড়তে ইচ্ছা করতেছিল, তারপরে ভাইটি চড়তে দিবে না, অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে ভাইটি আমাকে উঠতে দিল। তারপরে ভাইটি আমাকে বলে দিল জোরে লাফাবেন না, আস্তে আস্তে লাফাবেন। আমি তো আস্তে লাফাতেই ভয় পেয়ে যাচ্ছে। আসলে ছোট বাচ্চারা এর উপরে কিভাবে এত জোরে জোরে লাফ দেয়, দেখুন আমি লাফ দিতেই না কি অবস্থা। হাই রে ভাই, আমার তো অনেক ভয় ধরতেছিল, পড়ে গেলাম লাস্ট পর্যন্ত, আবার উঠতে লেগে আবার পড়ে গেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।